ধীর গতিতে বানের জল নামায় কমছে না দুর্ভোগ। বাড়ি ফিরে ঘর মেরামতো শুরু করেছেন অনেকে। লক্ষ্মীপুরে এখনো জলমগ্ন 5 উপজেলা, স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন, প্রকট বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। চরম ভোগান্তিতে 10 লাখ বানভাসী। ফেনীতে এখনো ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। অনেকের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। কুমিল্লার প্লাবিত 14 উপজেলা থেকে ধীর গতিতে নামছে বানের জল। তবে এখনো 11 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। যারা ঘর বাড়িতে ফিরছেন তারা মেরামতে ব্যস্ত। নোয়াখালীর কিছু এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ছড়াচ্ছে চর্ম ও পানিবাহিত রোগ। থেকে বাইরে পারি না, যেহেতু পাক করতে পারে না, খাইতে পারি না, আমরা অনেক কষ্টে জীবন যাপন করতে আছি। জলাবদ্ধতা হচ্ছে খাল দখল করার কারণে। কিছু ক্ষমতাবান লোক খালগুলো দখল করে রাখছে, অপরিকল্পিত ব্রিজ করে রাখছে, যার কারণে পানি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমাদের বন্যা পানিগুলো নামতেছে না। বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, শরীরের পোস্কা, পায়ের চুলকানি এগুলো বাড়তেছে। চরম অবস্থায় আমরা বসবাস করতেছি। আর যেভাবে দ্রুত গতিতে পানি নামার কথা সেভাবে তো নামতেছে না। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দর্শক, বন্যার খবর জানাবো। বন্যা পরিস্থিতির সবশেষ খবর, কি অবস্থা লক্ষ্মীপুরে জানতে চাই। আমার সহকর্মী আনিস কবির সেখানে রয়েছেন। আনিস, বন্যার পানি সেখানে কতটা কমলো এবং আশ্রয় কেন্দ্র থেকে বানভাসীরা কি বাড়ি ফিরতে শুরু করেছে? ইসরাত, আসলে বন্যার পানি যেভাবে কমতেছে সেটি কিন্তু আসলে খুবই ধীর গতিতে কমতেছে, যার কারণে মানুষের এখনো দুর্ভোগটা কমে নাই। আর আশ্রয় কেন্দ্র থেকে যে মানুষ যে বাড়ি ফিরবে সেটি কিন্তু এখনো অনিশ্চিত, কবে নাগাদ তারা বাড়ি ফিরতে পারবে। কারণ যেভাবে বন্যার পানি নামছে এতে করে এখনো দুর্ভোগটা মানুষের মাঝে কমে নেই, যার কারণে মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। আর আশ্রয় কেন্দ্রে তারা থেকে এখনো হাসপাস হয়ে গেছেন যে কিভাবে তারা কখন বাড়িতে ফিরতে পারবেন সেটি তাদের অপেক্ষা। কিন্তু যেভাবে পানি নামা হচ্ছে এভাবে আসলে পানি নামতে গেলে দীর্ঘস্থায়ী হিসাবে আশা করা যাচ্ছে বন্যা কবলিত এলাকাটা হিসেবে। কারণ এই পানি যদি দীর্ঘদিতে নামতে থাকে তাহলে কিন্তু মানুষের আরো দুর্ভোগ বাড়বে এবং পানিগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে কিন্তু এক ধরনের পচা গন্ধ বের হচ্ছে। এতে করে মানুষের বিভিন্ন রোগ বালাই এবং বিশুদ্ধ পানি খাবারের দেখা দিয়েছে। তবে এদিকে যে খালগুলো রয়েছে, লক্ষ্মীপুর জেলার যে রহমতখালী খালটি রয়েছে, খালের আমরা গতকালকে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে বিভিন্ন স্থানে অবৈধভাবে বাঁধ দিয়ে রেখেছেন, যার কারণে বর্তমানে এই পানিগুলো নিষ্কাশন হচ্ছে না। তবে দ্রুত যদি নিজেরা স্থানীয়ভাবে এবং যারা বাঁধগুলো দিয়েছেন এবং অস্থায়ীভাবে দিয়েছেন তারা যদি নিজেরা উদ্যোগ নেয় এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে যদি এই খালগুলো নিষ্কাশন করে দেয় তাহলে কিন্তু দ্রুত পানিগুলো নেমে যাবে। তবে এছাড়া পানি নামার কোনো বিকল্প দেখা যাচ্ছে না। তবে এই দিকে যে আশ্রয়কেন্দ্র যারা এখনো আছেন এবং যে ক্ষতচিহ্নগুলো পানি কিন্তু দীর্ঘতিতে নামার কারণে রাস্তায় বিভিন্ন এখনো সড়কে বিভিন্ন স্থানে এখনো পানি দেখা যাচ্ছে। তবে আস্তে আস্তে কিন্তু ক্ষতচিহ্নগুলো দেখা যাচ্ছে। তবে সেটি এখনো কতটুকু হচ্ছে সেটি এখন পুরোপুরি দেখা যাচ্ছে না। ইসরাত, আনিস, ধন্যবাদ আপনাকে।